ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি দ্বীনি পরিবেশে শরিয়াতের মাসআলা জানার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করার জন্য সর্বপ্রথম শ্রেষ্ঠ দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে অতিথি আজকের উপস্থিত হয়েছেন আল কারিম বহুমুখী কওমি মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক মুফতি আবুল বাশার মিয়াজি। আমি পেয়ে ইনশাল্লাহ নিজেকে ধন্য করব। যে হযরত, আপনাকে স্বাগতম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অসংখ্য শুকরিয়া আল্লাহ পাকের, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খুব ভালো রেখেছে। আপনাদের আমন্ত্রিত আসতে পেরেছি, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও অনেক ভালো রেখেছেন। তো আমি কিছু কুরবানি সম্পর্কে, ঈদুল আজহা সম্পর্কে আমার অনেক জিনিস, এবং আমার এলাকার যেহেতু প্রত্যন্ত অঞ্চলে অনেক মাসআলাই তারা জানে না। হ্যাঁ, যদি আপনি আমাকে মাসআলাগুলো যদি একটু উত্তর দিন তাহলে আমি একটু উপকৃত হতাম। সাথে সাথে আমার প্রত্যন্ত অঞ্চলের মানুষ তারাও দেখতো এবং দেশবাসী দেখতো, সকলের জন্য দিনের জন্য ফায়দা হবে ইনশাল্লাহ। জি হযরত, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হলো, কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ সম্পদের প্রয়োজন বা কি পরিমাণ সম্পদ থাকা শর্ত? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আমাদের প্রত্যেকেই জানা খুবই প্রয়োজন। তার আগে জানতে হবে যে কুরবানি কার উপরে ওয়াজিব, অথবা কি পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করা ওয়াজিব হয়। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি নিকটে জিলহজ মাসের 10 তারিখ তথা সবির সাদিক থেকে নিয়ে জিলহজ মাসের 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত তার জরুরত সামানা ব্যতীত হাজতে আসলিয়া তথা ঋণ ব্যতীত যার নিকটে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ নগদ টাকা যদি তার নিকটে থাকে, কোরবানির 3 দিনের ভিতরে থাকে, তার উপরে কোরবানি করা ওয়াজিব। আসলে হযরত, এখানে আমরা তো প্রত্যন্ত অঞ্চল আগে বলেছি, তো এই হাউজে আসলিয়া যে বলেন, হ্যাঁ, আসলে হাউজে আসলিয়া কি? আমাদের দেশে যতটুকু জানি যে আপনার বড়লোক হতে হবে, লাখ লাখ টাকা থাকতে হবে, হ্যাঁ, এইভাবেই যারা তারাই কুরবানি গুলো দেয়, নচেত কিন্তু কুরবানি দেয় না। দেখা গেছে অনেকের যে হাউজে আসলিয়া এটা জিনিসটা আসলে আমরা বুঝি না। অনেকের ডিবিএসে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, কিন্তু তারা বড় ঘর দিতে পারে না, বা এরকম প্রকাশ্যে তাদের এরকম অর্থ সম্পদ নাই, কিন্তু ওটা রক্ষিত আছে। এই টাকার মাসআলাকে, এটাকে হাউজে আসলিয়ার ভিতরে পড়বে কিনা, বা এনার প্রতি কুরবানি ওয়াজিব কিনা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। শব্দটা হচ্ছে হাজত আসলিয়া। তথা দেখা যাবে আমাদের হাজত আসলিয়া বলতে এটা বোঝায় আমাদের প্রত্যেকটা ফ্যামিলির, প্রত্যেকটা সংসারের সমস্ত জরুরত টাকা বাদ দিয়া কথা থাকার জন্য ঘর দরকার, খাবারের জন্য আর জন্য খাবারের ব্যবস্থা দরকার, খাবার এবং ঘর জরুরি আসবাব যেগুলো না হলে নয়, এরকম বস্তু বাদ দিয়ে যেরকম একটা মানুষের জন্য থাকার জন্য একটা ঘরে যথেষ্ট, একটা রুমই যথেষ্ট। যদি কোনো ব্যক্তি একটা জায়গাতে 5টা বিল্ডিং থাকে, অথবা 5টা ঘর থাকে, অথবা 5টা গাড়ি থাকে, একটা প্রয়োজন, বাকি যে 4টা আছে ওই 4টা হিসাব করে দেখতে হবে আমার ওই 7.5 তোলা স্বর্ণ অথবা 52 তোলা রূপা এই পরিমাণ টাকা আছে কিনা। যদি থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব। এখন আপনার এক ঘরে 2টা ছেলে আছে একজনের, হ্যাঁ, তো 2 ছেলেরই আপনার পর্যাপ্ত টাকা আছে, কিন্তু কুরবানি দিচ্ছে বাবা মার নামে। তা সেক্ষেত্রে এই কুরবানিটা কি বাবা মার আদায় হবে না ছেলের পক্ষ থেকে আদায় হবে? এটা সঠিক সমাধান কি? এই ক্ষেত্রে যে আপনার শরিয়াতের বিধান হচ্ছে কুরবানি করা ওই ব্যক্তির ওয়াজিব যে টাকার মালিক। মূলত যে 2 ছেলে টাকা কামাই করে, বাবা টাকা মালিক না, সম্পূর্ণ টাকার মালিক হচ্ছে ছেলেরা। হ্যাঁ, যদি ছেলেরা উভয়ে মিলে বাবাকে টাকার মালিক বানাইয়ে দেয়, তখন বাবাই টাকার মালিক হবে। আর যদি বাবাকে টাকার মালিক না বানাইয়া 2 ছেলেই অবশ্যই মিলে বাবা নামে যদি কুরবানি করে, তাহলে ছেলেদের পক্ষ থেকে কুরবানি আদায় হবে না। তাহলে আপনি মানে মাসআলা দ্বারা বুঝে যাচ্ছেন ছেলেরা গুনাহগার হবে? জি, কুরবানি না দেওয়ার কারণে অবশ্যই গুনাহগার হবে। কারণ তার উপর মানে গুনাহটা কেমন, মানে সগীরা গুনাহ নাকি না এমনি? এই গুনাহটা হচ্ছে আপনার ওয়াজিব তরক করে গুনাহ। ওয়াজিব তরক করে গুনাহ, আর কুরবানি করা ওয়াজিব। জি, তার মানে কবিরা গুনাহ কি? হ্যাঁ, ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে আপনার কাছে,
কুরবানির পশুর বয়স সীমা জানতে চাই, মানে কি পরিমাণ বয়স পর্যন্ত। আমাদের দেশে প্রচলন আছে কি, যেমন দাঁত দাঁত জিজ্ঞেস করে, যেমন বাজারে গিয়ে যে আপনার গরু কয়টা দাঁত এবং দাঁত চায়, কিন্তু আসলে ওনারা কি চিনে জানি না, ওনারা দাঁত চেক করে। তার মানে আমি বলবো তারা মানে দাঁত বিশেষজ্ঞ। আসলে কি মাসালা কি দাঁতের বিষয় না কোনো মানে নির্দিষ্ট বয়স হতে হবে, এটা জিনিসটা একটু যদি জানাইতেন। আলহামদুলিল্লাহ, কোরবানির পশুর ক্ষেত্রে যে কোরবানি দ্বারা আমরা জানোয়ার দ্বারা কোরবানি করবো অথবা পশু দ্বারা কোরবানি করব, এই পশুগুলা 3 ধরনের হতে হয়। 1 নম্বর উট, উটের ক্ষেত্রে 5 বছর বয়স হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মহিষ, গরু, এই প্রকার যেগুলো আছে ওগুলা 2 বছর হতে হবে। তৃতীয় প্রকার হচ্ছে বেড়া, দুম্বা, বকরি, ছাগল ইত্যাদি, এই সমস্ত প্রাণীর দ্বারা 1 বছর হতে হবে। এখানে আপনি যে প্রশ্ন করেছিলেন যে দাঁত দেখা সত্যি কিনা অথবা দাঁত উঠছে কিনা, শরিয়াতে মাসালা এটা বলে নাই যে দাঁত দেখা অথবা দাঁত ওঠা বা দাঁতছে, এটাকে বলা হয় নাই। শরিয়াতে বলা হয়েছে যেই প্রাণী কথার কথা আপনি একটা গরু দ্বারা কুরবানি দিবেন, এই গরুটা তার মেয়াদ হচ্ছে 2 বছর। 2 বছরের নিচে যদি একটা দিনও কম হয় তাহলে ওই প্রাণীর দ্বারা ওই গরু দ্বারা কুরবানি করলে কুরবানি আদায় হবে না। অনেক সময় আপনার রোগের ক্ষেত্রে দাঁত পড়ে যেতে পারে, হ্যাঁ, পরবর্তী সময় দাঁত উঠতে পারে। আসলে আমার এটা বিষয় জানা নাই। মূলত আমাদের বিষয় হচ্ছে যে দাঁত কিনা এটা দেখা শর্ত না, হ্যাঁ, যে মূলত বছর 2 বছর পুরো হতে হবে গরুর ক্ষেত্রে, আর ছাগলের ক্ষেত্রে হচ্ছে 1 বছর পুরো হতে হবে। এখন দাঁতক চাই না দাঁতক, অনেক গরু এমন হয় দেখেছি 2 বছর পুরো হয়েছে, কি করে না ও দাঁতে না, এটার জন্য শর্ত না, শর্ত হলো 2 বছর পুরো হতে হবে। তাহলে আমাদের উচিত হবে বাজারে গিয়ে যে গরুটা বিক্রি করবে তার কাছে নিশ্চিত হওয়া যে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কুরবানির পশুর পেটে যদি বাচ্চা পাওয়া যায়, তার মানে গর্ভকালীন সময় যদি কেউ বিক্রি করে, হ্যাঁ, কুরবানি দেওয়ার পরে যদি ওটার গর্ভে বাচ্চা পাওয়া যায়, তা সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে গরু গর্ভধারণ হয় কিন্তু মালিক প্রকাশ করে না করে বিক্রি করে দিচ্ছে। এই ক্ষেত্রে যখন আমি অথবা আমরা গরু ক্রয় করবো অথবা পশু ক্রয় করবো, যখন জবাই করে জানতে পারবো যে ভাই গরুটার পেটে বাচ্চা আছে, যদি বাচ্চাটা জীবিত হয় তাহলে ওই বাচ্চাটাকে মায়ের মতনই জবাই করে খেতে পারবে, ইচ্ছা করলে খেতে পারবে, আর যদি না খায় ওটা গরিব মিসকিনদেরকে সদ্য করে দেবে। এখানে প্রশ্ন হচ্ছে, যদি এই কুরবানি দাতা ধনী হয় তাহলে ওই ব্যক্তি স্বাধীন, সে ইচ্ছা করলে সেটাকে নিজের কাজে ব্যবহার করতে পারে অথবা শ্রদ্ধা করে দিতে পারে। যদি নিজের কাজে ব্যবহার করে তাহলে এই প্রাণীটার যে দাম আছে ওই দাম পরিমাণ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। মানে প্রাণীটা কি বাচ্চার কথা বলছে? বাচ্চা, ওই মূলটা না, সাওয়ালকে বলেছি। আর আরেকটা হচ্ছে, যদি এই কুরবানি দাতা গরিব হওয়ালে ওই যে বাচ্চাটা মানে কুরবানির পেট থেকে পশুর পেট থেকে যে বাচ্চা আসে ওই বাচ্চাটা সম্পূর্ণ আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করে দেওয়াটা তার উপর ওয়াজিব। গরিব হলে নফল কুরবানি দিতে চাচ্ছি, তার উপরে ওয়াজিব। কুরবানির পশুর গোশত কসাইদেরকে কাজের বিনিময়ে দেওয়ার হুকুম কি? মানে কুরবানির গোশত যারা কাজ করে তাদেরকে এই গোশত দেওয়ার হুকুম কি? তাদেরকে পরিশ্রমের বিনিময়ে দেওয়া যাবে কিনা, বা দিলে কোনো গুনাহ হবে কিনা, এরকম কোনো সমস্যা আছে কিনা? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা প্রশ্ন। আমাদের সমাজে এমন একটা প্রচারণা আছে যে আমরা কুরবানি দিয়ে কিছু লোকদেরকে কাজের জন্য আনি, কাজ শেষ করার পরে তাদেরকে পারিশ্রমিক না দিয়ে তাদেরকে বলি যে কুরবানি গোশতটাকে 3টা ভাগ করো, একটা ভাগ তোমরা নিয়ে যাও, 2টা ভাগ আমাদেরকে দিয়ে দাও। তাহলে এই যারা এই ক্ষেত্রে এরকম করে কুরবানির গোশতগুলা ভাগ করে বন্টন করে, শরিয়ত সম্মত তাদের কুরবানি সহি হবে না। মাসালা হচ্ছে এরকম, কোন ব্যক্তিকে কাজের লোক লওয়া হলে কাজের লোক যে আসবে তাকে মজুরি আলাদা দিতে হবে। আলাদা তার মজুরি দেওয়ার পরে যদি মালিক ইচ্ছা করে যে এই কুরবানির গরু গোশত সম্পূর্ণ তাকে দেব, তাও দিতে পারে। আর যদি বলে না এক টুকরো দেব না, তাও তার ইচ্ছা, মালিকের ইচ্ছা। তবে ওই কাজের বিনিময়ে তাকে কোনো গরু গোশত অথবা কোনো কল্লা হোক, হাড্ডি হোক, চামড়া হোক কিছু দিতে পারে না। যদি দেয় তাহলে ওই কুরবানি দাতা কুরবানি হবে না। মানে তাহলে আপনি বুঝতে যাচ্ছেন যারা পরিশ্রম করতে আসে, কারণ আমাদের এলাকায় দেখেছি কি যে আপনার মানুষ উৎফুল্ল হয়ে আসে কুরবানির দিন, হ্যাঁ, কেন আসে? কারণ তারা গরিব। আমাদের ওখানে 85% মানুষই একটু আপনার নিম্ন মধ্যবিত্ত একবারে, তো তারা উৎফুল্ল হয়ে আসে বটি নিয়ে, ছুরি নিয়ে, চাবাটি নিয়ে। কেন?
যে তারা তাদের সাথে কেউ করবে, গোস্তগুলা বানাবে এবং শেষে কিছু গোস্ত নিলে তারা বাচ্চা নিয়ে খাবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম যারা করে তাদের কুরবানি হয় না এবং গুনাহ হয় সাথে। উচিত হলো কি তার নিয়মিত যে পারিশ্রমিক, ওই পারিশ্রমিক আগে দিতে হবে, মানে তার অর্থ টাকা দিতে হবে। এরপরে সে চাইলে তাকে গোস্ত দিতেও পারে, নাও দিতে পারে। আলহামদুলিল্লাহ। এর পরবর্তী প্রশ্ন হলো আকিকা করা সুন্নত নাকি মুস্তাহাব, আর আকিকার সময়কাল কতটুকু? আমাদের দেশে যে প্রচলিত আকিকা, যে অনেকে জানে এমন যে কুরবানি আকিকা না দিয়ে কুরবানি দেওয়া যাবে না, একটা প্রসঙ্গ আছে। এবং কতজন আকিকা নাম একটা কুরবানি পশু দিতে পারে? ইনশাআল্লাহ আশা করি আপনি উত্তরগুলো দিবেন। আলহামদুলিল্লাহ। প্রথমে সেই যে কুরবানি আকিকা করা মুস্তাহাব না সুন্নত, এখানে মাসালা হচ্ছে আকিকা করা মুস্তাহাব। তা আকিকার দিন সমূহের ভিতরে হচ্ছে কোন বাচ্চার জন্ম হওয়ার পরে 7 দিনের মাথায় আকিকা করা, ভালো একটা নাম রাখা। যদি 7 দিনের ভিতরে আকিকা করতে না পারে 14 দিনের দিন আকিকা দিবে, আর যদি 14 দিনের দিনে যদি আকিকা দিতে না পারে 21 দিনে দিবে। আর যদি 21 দিনের ভিতরে যদি না দিতে পারে, মৃত্যুর আগে যে কোনো এক সময় যদি আকিকা দেয় তাহলে আকিকাটা নফল হবে, তবে আকিকা হয়ে যাবে। আর একটা বিষয়, মানে আপনার কতজন লোক, কতজন ভাগী শুধু আকিকার একটা কুরবানি পশুর ক্ষেত্রে কতজন আকিকার ভাগী ভাগ রাখতে পারবে ওই পশুতে, এবং সাথে কুরবানির কতজন হতে হবে, বা সবাই যদি আকিকার হয় সেই ক্ষেত্রে বিধান কি? আচ্ছা, আপনি আকিকার ক্ষেত্রে, কুরবানির ক্ষেত্রে যেভাবে আমরা 1 ভাগ করি, যে একটা গরুর ভিতরে 7 ভাগ, আকিকার ক্ষেত্রেও এরকম হতে পারে, ওরকম হবে। যেরকম ভাবে একটা কুরবানিতে 7টা ভাগ হয়, 5 ভাগ যদি কুরবানি হয়, 2 ভাগ আকিকা হয়, তাহলে হয়ে যাবে। যদি একটা গরুতে 7 জন মিলিয়ে যদি আকিকা দেয় তাহলেও আকিকা হয়ে যাবে। আবার যদি একটা কুরবানিতে 5টা ভাগ আকিকা হয়, 2 ভাগ কুরবানি হয়, অথবা 6 ভাগ কুরবানি হয়, 1 ভাগ আকিকা হয়, তাহলেও আদায় হয়ে যাবে। মানে তাহলে আমরা এতটুকু জানতে পারি যেভাবে যদি সবাই মিলে কুরবানির সময় আকিকা দিতে চায় একটা করে দিয়ে, মানে 7 জন আকিকা দিবে, তাহলে তাদের আকিকা হয়ে যাবে, কোনো সমস্যা নেই তাহলে। আর কুরবানির সাথেও তারা যৌথভাবে দিতে পারবে। আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে কুরবানির পশু নিজ হাতে জবাই করা উত্তম নাকি মহল্লার ইমাম সাহেব যারা আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে তাদের দ্বারা জবাই করা উত্তম? আরেকটা বিষয় হচ্ছে যে কুরবানির করার সময় যে আমাদের সুন্নাহ দোয়াগুলো আছে, হ্যাঁ, এই দোয়াগুলা পাঠ করলে কি কুরবানি, না করলে কি কুরবানি হবে কিনা, এটা যদি একটু জানিয়ে আমাকে ধন্য করতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুব সুন্দর একটা মাসআলা বলেছেন। কুরবানির যারা কুরবানি দিবে, প্রথমত যে কুরবানি দাতা তার হাত দ্বারাই কুরবানি করা মুস্তাহাব, এটা সুন্নাহ সওয়াবের কাজ, সুন্নাহ এবং সওয়াবের কাজ। যদি যে কুরবানির পশুর মালিক সে যদি কুরবানি দিতে না পারে, যে পারে তার দ্বারা কুরবানি দেওয়া হবে। স্বাভাবিক আমাদের অঞ্চলে, আমাদের গ্রামে মহল্লায় আমরা আমাদের ইমাম সাহেব দ্বারা আমরা কুরবানির পশুকে কুরবানি দেওয়াই, এটা একটা আনন্দের বিষয় হয়। বাট এখানে খুব সুন্দর আর একটা বিষয় হচ্ছে কুরবানির সময় লম্বা একটা দোয়া আছে, যেরকম ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ইলাল আখির। এই দোয়াটা স্বাভাবিক আমরা সকলে পারি না, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ মহল্লার ইমাম সাহেব তিনি পারে, এই জন্য ইমাম সাহেব দিলেও হয়। তবে কিন্তু মালিক যদি দেয় তার সওয়াবের কাজ, যদি মালিক যদি নাই দিতে পারে তার ইমাম সাহেব দ্বারা দিবে, তবে যে মালিক আছে সে কুরবানির পশুর পাশে দাঁড়ায় থাকবে, এটা সওয়াবের কাজ। আর একটা বিষয় হচ্ছে, প্রশ্ন করছেন যে এই ইন্নী ওয়াজহাতু এই দোয়াটা না পড়লে কুরবানি হবে কি হবে না। এখানে ইসরাত হচ্ছে, যদি কোনো মুসলমান বিসমিল্লাহ আল্লাহু আকবার বলিয়া প্রাণীকে জবা দেয়, জবা আদায় হয়ে যাবে। ইন্নী ওয়াজহাতু দোয়াটা যদি না পড়ে তাহলে কিন্তু জবাই হয়ে যাবে, কিন্তু জবাই করার জন্য যে দোয়াটা আছে, যে দোয়াটার ফজিলত থেকে তিনি মাহরুম থাকবে। জি, আপনাকে ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমাদের দেশে 95% কুরবানি মহল্লার ইমাম সাহেব দেয়, হ্যাঁ, এই দিতে গিয়ে আপনার যখন ইমাম সাহেব চলে যায় তখন অনেকে কুরবানি দাতারা মনে করে যে হুজুর তো জবাব দিয়েছে, হুজুর একটু গোশত না দিলে কেমন হয়, হ্যাঁ, বা হুজুরের হাদিয়া না দিলে কেমন হয়। আসলে এই বিষয়টার বিধান কি, যে সে কি পারিশ্রমিকের নিয়তে দিল, বা হুজুরকে দেওয়ার ক্ষেত্রে আসলে কি, যদি এমন নিয়ত করে যে হুজুরের জবাব হুজুরে না দিলে হুজুরে কি মনে করবো, বা হুজুর একটু গোশত দাও, আসলে এই জিনিসটা একটু যদি আমাদের সাথে আপনি আমাদেরকে যদি একটু বুঝিয়ে বলতেন এই বিষয়টা। আলহামদুলিল্লাহ,
যদি ইমাম সাহেব কোরবানি করে, কোরবানি দেওয়ার পরে আমাদের মহল্লার যারা কোরবানির পশুর মালিক